তিনটে আলাদা আলাদা গল্প, আলাদা রকম, খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। উনি মেট্রোতে ছিলেন, আমার খুব ভালো লেগেছে। আমার প্রথম কথা লেগেছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবিতা কিন্তু নর্মাল লেখা রাখা হয়েছে, খুব অতিরঞ্জিত কিছু করে, এটা আমার বেস্ট লেগেছে। তারাতান্ত্রিক পার্টটা দারুণ লেগেছে, ভীষণ ভালো লেগেছে, অসাধারণ, ব্যাপক। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এবার আমি তো সাধারণ, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, অসাধারণ। এলিমেন্টস গুলো খুব ভালো, পদে পদে সারপ্রাইজ, ভালো লেগেছে। আপনি বিজিএম নিয়ে খুব বেশি, হ্যাঁ আমার ওইটা কেন ভালো লাগলো, মানে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। হ্যাঁ কিরকম আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তিনটে গল্পই আলাদা করে পরিষ্কার হয়েছে। হ্যাঁ আলাদা করে তিনটা গল্পই মানে তিন রকম, একদম সুন্দর, খুব সুন্দর। ভীষণ ভালো লেগেছে, আমরা একদম মনোমুগ্ধ হয়ে গেছি। আরো এরকম আগামী দিনে দেখতে চাই আমরা। ভালোভাবে দেখেছি, মানে অন্যমনস্ক হওয়ার সুযোগই পাইনি। আচ্ছা, আর হল একদম সাইলেন্ট ছিল, হ্যাঁ মনেই হচ্ছে তো যে কেমন হয়েছে। গল্পগুলো মন দিয়ে শোনার মতো ছিল না, একদম প্রত্যেকটা সিনেমার সিন চেষ্টা করেছি, মানে কি আসছে এবার কি আসছে, ভীষণ ভালো, ভীষণ ভালো। স্পেশাল এফেক্ট গুলো খুবই সুন্দর হয়েছে, যে হয়েছে পূর্ণেন্দু, অসাধারণ হয়েছে স্পেশাল। পূর্ণেন্দু অভিনয় খুব ভালো। একেন বাবুতে মানে রিসেন্ট একেন বাবুতে ছিল, ভীষণ ভালো, ভালো ভালো অভিনয়, সৌহার্দ্য খুব ভালো, সাবলীল অভিনয় খুব। উনি আসেননি এখনো শুনলাম। আসলে আমি যদি দীর্ঘদিন ধরে থিয়েটার করি, হিউম্যান ইন্টারাকশন আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের ছবি মুক্তি পেয়েছে এবং আমি নন্দনে এসেছি, আমার খুবই প্রিয় জায়গা, একাডেমি অফ ফাইন আর্টস, নন্দন চত্বর। দীর্ঘ 10-15 বছর ধরে এই চত্বরে আমি প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত 2-3 বার করে আসা হয়ই। হয়তো আমরা জানতাম না যে আপনি এখানে থাকবেন, এবং আজকে হয়তো এই সিনেমার বিষয়ক আপনার কেমন লাগলো সেই অনুভূতি আপনি প্রকাশ করবেন। তো আমার যেটা ভালো লাগছে, এত মানুষের যে সিনেমাটি ভালো লেগেছে, আমরা একটা কাজ করেছি, সেই কাজটা যে লোককে অ্যাপ্রিসিয়েট করছে এবং ভালো খারাপ সব মিলিয়ে কিছুটা বলার চেষ্টা করছে, মানুষ নিজের অনুভূতি প্রকাশ করছে, সেটা খুব বড় একটা পাওনা। তো আমি চাইবো এইভাবে আপনার চ্যানেলের মাধ্যমে অনেক মানুষ এইভাবে দেখতে আসুন, আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যান এবং সর্বোপরি শিল্পকে এগিয়ে নিয়ে যান। একটু আগে একজন মানুষ আপনি বলছিলেন যে আমাদের এখানে ট্যালেন্টের অভাব নেই, আমার মনে হয় সত্যিই তাই। প্রচুর মানুষ, হ্যাঁ আপনি বলছিলেন প্রচুর মানুষ কিন্তু আছেন যাদেরকে হয়তো আমরা তথাকথিতভাবে অতটা পরিচিত মুখ নয় বা তাদেরকে আমরা চিনি না, সেই মাধ্যমে দেখতে পাই না, কিন্তু তারা অত্যন্ত ট্যালেন্টেড মানুষ যারা ব্যক্তিগত জায়গা থেকে কাজ করছেন। তো শিল্প মাধ্যম এমন একটা মাধ্যম যে এরকম মানুষ সেখানে প্রকাশ পান, নিজের নিজের পরিপূর্ণতা সেখানে হয়তো তার দেখানোর সুযোগ ঘটে। তো সেরকমই অনেক আমাদের স্বপ্নের পরিপূর্ণতা ঘটেছে এই ভূতপূর্ব সিনেমায়। যদি আপনাদের ভালো লাগে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া লিখবেন, মানুষকে জানাবেন। ভালো থাকবেন। ক্যামেরার ওপারে যিনি আছেন, গ্রিন ডায়েরি নামক একটি চ্যানেল চালান উনি, এবং খুব অভিনব বিষয়, যারা আপনারা হয়তো আজকে এখানে আসতে পারেননি, আজকে এখানে কি ঘটলো, মানুষের কীরকম লাগলো, সেই সমস্ত অনুভূতির কথা হয়তো আপনাদের কাছে পৌঁছে যাবে এই চ্যানেলের মাধ্যমে। সেরকমই ভূতপূর্বের গল্প হয়তো আপনারা দেখতে পাবেন আজকে রাত্রে কিংবা কালকে সকালে। যদি ভালো লাগে শুনে এবং অন্য কারোর থেকে শুনে চলে আসুন আপনার নিকটবর্তী হল। আমরা যেরকম গল্পে একত্রিত হয়েছিলাম, আজকেও আমরা একত্রিত হয়েছি যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। তবে আপনাদের কাছে এটাই মানে আশা রইল যে আপনারা সবাই আমাদের ছবিটা দেখবেন, ভালোবাসবেন এবং বাকিদেরও বলবেন দেখার জন্য যাতে। তো আজকে আমাদের নন্দন 2-তে প্রথম শো হচ্ছিলো এবং সেই শো হাউসফুল গেছে, তো সেটা খুবই ভালো লাগার জায়গা। তো এবার এই বিশ্বাসটা তৈরি হচ্ছে যে আপনারা এরকমভাবে হল ভরিয়ে দেবেন। তো আজকে প্রথম দিন এবং আগামী দিনগুলো আপনাদেরই হাতে, আপনারা হলে আসুন, ছবিটা দেখুন, মন জানুন কেমন। ছবি সংক্রান্ত সমস্ত ডিটেল পাবেন বুক মাই শোয়ে, সেখানে যান, দেখুন কোন হলে চলছে, যেটা আপনার বাড়ির থেকে খুব কাছে হচ্ছে সেরকম হলে গিয়ে টিকিট কেটে নিন। আর যদি ভালো লাগে সোশ্যাল মিডিয়ায় বলবেন, কারণ এখন সোশ্যাল মিডিয়ার অনেকগুলো ভালো খারাপের মধ্যে ভালো দিকটাই আমরা এখন ধরে নিচ্ছি, যে যত প্রচার পাওয়া যাবে তত ভালো হয়।